নেগুয়া অর্থ হচ্ছে অভ্যন্তরীণ মেডিসিন বিভাগ। হ্যাঁ, জং হিয়ং কুই গুয়া অর্থ হচ্ছে অর্থোপেডিক্স বিভাগ বা ক্লিনিক যেটাকে বলছে। সি গুয়া তো দন্ত বিভাগ। হ্যাঁ, আচ্ছা আন গুয়া অর্থ হচ্ছে চক্ষু বিভাগ। তারপর হচ্ছে ইবি ইন হুগুয়া কবি ইবি ইন হুগুয়া অর্থ হচ্ছে নাক কান গলা বিভাগ। তারপর হচ্ছে কি ফিবু গুয়া চর্মরোগ বিভাগ। সানবু ইন গুয়া অর্থ কি প্রসূতি এবং স্ত্রী রোগ বিভাগ। শুয়া গুয়া অর্থ হচ্ছে শিশু রোগ বিভাগ। ওকে, তাহলে আমরা প্রথমে যাব কি গ্রামারে। মিয়ন, এটা হচ্ছে মিয়ন। মিয়ন অর্থ হচ্ছে লে। দেখেন মিয়ন অর্থ হচ্ছে কি লে। লে মিয়ন অর্থ কি লে। লে কাল লে, তাহলে যদি বলি লে, মিয়ন অর্থ হচ্ছে লে, তাহলে পড়লে, গেলে, খেলে, ঘুমালে, ব্যথা হলে। এক্সাম্পল, হ্যাঁ, মিয়ন অর্থ কি লে। তাহলে আমরা থিওয়াতে বলছে অদি অর্থ কোথায়, আর গাটা পার্টিকেল। তাহলে অদিগা অর্থ কোথায়। আফুদা অর্থ কি আমরা জানি অসুস্থ। আফুদা থেকে আফুসুন নিকা, এই নিকা দিয়ে বুঝাইছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অদিগা কোথায়, আফুসুন নিকা অর্থ আপনার সমস্যা বা কোথায় অসুস্থ বা কোথায় ব্যথা। পরে বলছে অজে অর্থ গতকাল, অজে অর্থ গতকাল। আর খেদান অর্থ সিঁড়ি। আর এস অর্থ কি থেকে। গতকাল, অজে গতকাল, খেদান এস অর্থ সিঁড়ি থেকে। নমজস নামার সময়, নমজস অর্থ নামার সময়। ফালমুগুল অর্থ পায়ের গুড়ালি, ফালমুগ অর্থ পায়ের গুড়ালি, ফালমুগুল অর্থ পায়ের গুড়ালি। থাসিদা অর্থ ব্যথা পাওয়া, থাসিদা থেকে থাসিসে অর্থ ব্যথা পেয়েছিলাম, পাস্ট টেন্স। মানে গতকালকে যেহেতু পড়ছে তার মানে সে গতকালকে ব্যথা পেয়ে ছিল। পরে বলছে ওদি অর্থ কোথায়, ওদি অর্থ কোথায়। বুধা অর্থ দেখা, বুধা থেকে বুঝিতা অর্থ দেখিত, কোথায় দেখিত। পরে বলছে ইয়োগী অর্থ এখানে, ইয়োগী থেকে ইয়োগী রুল এখানে। নুরুদা অর্থ কি চাপা, নুরুদা থেকে নুরু অর্থ চাপা। আর মিয়ন অর্থ কি লে, চাপালে মানে চাপলে। নুরু মিয়ন তো চাপলে। অত্যক্ষে অর্থ কেমন বা কেন, অত্যক্ষে থেকে অত্য সুন্নিকা কেমন লাগে বা কেমন অনুভব করেন। পরে বলছে আ নমু অনেক। আফুদা থেকে আফায়ু, আফুদা থেকে কি আফায়ু, আফায়ু তো কি ব্যথা, তাহলে অনেক ব্যথা। পরে বলছে ফালমুগুল অত পায়ের গুড়ালি, পিয়নেও পিদা অর্থ কি পায়ের গুড়ালি মুচুর খাওয়া। আর এই যে নিয় 15 অধ্যায় আমার নিয় অর্থ কি নিচ্ছকে দেখা। ফালমুগুল পিয়নেও তো পায়ের গুড়ালি মুচুর খাইয়েছে দেখছি, মচকে গেছে দেখছি। পরে বলছি মগনুন, মগনুন অর্থ খাওয়া। ইয়াগুয়া ওষুধ এবং ফাসুরুল অর্থ বেন্টেস, সংবাং হে থুরিকসয় অর্থ কি বেন্টেস লাগিয়ে দিচ্ছি। থুরিদা থেকে থুরিকসুন্নিদা অর্থ লাগিয়ে দেওয়া দেওয়া। আচ্ছা, পরে বলছে ফুরন্দে, এই যে বল দেখছি ফুরন্দ তো যাই হোক, আবার ফুরন্দ তো কিন্তু, ফুরন্দে কিন্তু ফালমুগুল তো পায়ের গুড়ালি। পিয়সুল ইদা অর্থ কি মুচুর খাওয়ার, এটা সাংসিও নিচে পাস্ট টেন্স। পিয়সুল অর্থ মুচুর খাওয়ার, এই অর্থ সময়, মুচুর খাওয়ার সময়। মানি অর্থ বেশি, সত্য অর্থ কি হাঁটা, বেশি হাঁটা। জি অল মাল অর্থ কথা বলা, আর গো অর্থ কি এবং। বেশি হাঁটা এবং কথা। আন্তা অর্থ বসা, আন্তা থেকে আনজস অর্থ বসে বসে থাকতে হবে। মানে পায়ে উড়ালি ব্যথা পাওয়ার সময় বেশি হাঁটা যাবে না, এবং কথা বলা এবং বিশ্রাম বসে বসে থেকে। সুইটা অর্থ কি বিশ্রাম নেওয়া, সুইটা থেকে সুইয়া হামিদা বিশ্রাম নিতে হবে। আমরা জানি যে 22 অধ্যায় গ্রামার, এই যে আ বা ইয়াটা কি বাধ্যতামূলক গ্রামার। 24 অধ্যায়, তাহলে সুইটা অর্থ বিশ্রাম নেওয়া, ইয়া অর্থ কি বাধ্যতামূলক গ্রামার। সুইয়া সুইয়া হামিদা তো বিশ্রাম নিতেই হবে। মানে আপনি যখন ব্যথা পাবেন বা পায়ের মধ্যে মুচুর খাবেন তখন আপনাকে বেশি হাঁটা যাবে না, কথা বলা যাবে না, আর বসে থেকে শুধু বিশ্রাম নিতেই হবে। পরে বলছে কি কুরিগো এবং চিমজিরুল অর্থ কি গরম পানি ছেঁক দেওয়া। চিমজিরুল হাত অর্থ কি গরম পানি ছেঁক দেওয়া। চিমজিরুল হে অর্থাৎ গরম পানির ছেঁক দেওয়া। জুতা থেকে জুন্নত দেওয়া। ফসিয়ত বিষয়টি, ফসিয়ত কি বিষয়টি। জুদা অর্থ ভালো, জুদা থেকে জসমিত অর্থ কি ভালো। মানে
যখন আপনি ব্যথা পাবেন তখন কি ওই সময় বসে থাকতে হবে, বিশ্রাম নিতে হবে, প্লাস গরম পানির ছেঁক দিলে কি এই বিষয়টা অনেক ভালো। পরে বলছে নে হ্যাঁ আলগে সুন্নিরা বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, ক্লিয়ার। আচ্ছা আমি আবার প্রথম থেকে বলি থিওয়াটা। অদি অর্থ কোথায়, অদিগা কোথায়, আফুদা অর্থ অসুস্থ বা ব্যথা, আর সুন্নিদা সুন্নিক অর্থ কি প্রশ্ন করা, তাহলে আফু সুন্নিকা, তাহলে আপনার কোথায় ব্যথা বা কোথায় সমস্যা। পরে বলছে অজে গতকাল, খেদান অর্থ সিঁড়ি, এস অর্থ থেকে, সিঁড়ি থেকে, নমজে অস তো নামার সময়, ফালমগুল অর্থ পায়ের গুড়ালি, এই যে থাসিটা থেকে থাসিস তো পায়ের গুড়ালি ব্যথা পেয়ে ছিলাম বা আঘাত পেয়েছিলাম। বলছি অতি বুকশিদা অত কোথায় দেখি, এই দেখ এখানে ডান পাশে দেখা যাচ্ছে অতি বুকশিদা তো কি দেখি একটু বা কোথায় দেখি, বলে না দেখি তো আপনার কোথায় সমস্যা। ওর বলছে ইয়গিরুল, ইয়াগি অর্থ কি এখানে, ইয়গিরুল এখানে, নুরুদ অর্থ চাপা, নুরুদ অর্থ কি চাপা, নুরুদা থেকে নুরু, আর নিয়ন অর্থ কি রামাল লে, চাপ লে অর্থ সুন্নিকা, কেমন লাগে বা কেমন অনুভব করেন। ওর বলছে আ রুগী বলতেছে নমু অনেক, আফাই অর্থ কি ব্যথা, অনেক ব্যথা বা অনেক অসুস্থ। পরে বলছে ফাল মুগুল পিদা অর্থ হচ্ছে পায়ের মুগুল মুচুর খাওয়া, পিদা থেকে পি আর নিচে সাংসিক পাস্ট টেন্স, আর কে যে নিয়েও অর্থ কি 15 নাম্বার গামার অধ্যায়, অধ্যায়ের গামার নিয়ে অর্থ দেখছি, কে বলছে ফাল মুগুল পিয়ন মুন নিয়েও অর্থ পায়ের গুলি মুচুর খাইছে দেখছি, কে বলছে ডাক্তারে বলতেছে, মানে রুগীর পায়ে চিৎচিয়া দেখে বলতেছে ও বুঝছি আপনি পায়ের গুড়ালি কি মুচুর খাইছেন। পরে ডাক্তার বলতেছে মমনুন অর্থাৎ খাওয়ার, ইয়াক বুয়া ওষুধ, এবং ফাসুর লত বেন্টের, জংবি হাদা অর্থ কি লাগিয়ে দেওয়া, জংবি হে থুরিতে অর্থ দেওয়া, থুরিতে তা থেকে থুরিত সুন্নিদা অর্থ হচ্ছে কি লাগিয়ে দিচ্ছি। বলছে এই যে এই খাওয়ার পরে ওষুধ এবং ব্যান্ডেজটা কি আমি লাগিয়ে দিলাম। ফুরন্দে কিন্তু, এখানে বাম পাশে লেখা আছে যাই হোক, ফুরন্দন্ত কিন্তু ফালমুগুল অত পায়ের গুড়ালি, ফালমুগুল অত কি পায়ের গুড়ালি, পিদা অর্থ কি মুচুকা, পিওসফুল এটা পাস্ট টেন্স, পিওসফুল তে নুন অত পায়ের গুড়ালি মুসুর খাওয়ার সময়, এতে অর্থ কি সময়, তাহলে পায়ের গুড়ালি মুসুর খাওয়ার সময়, মানিয়ত বেশি, খত অর্থ কি হাঁটা, জি জি অর্থ নাবুদ, জি অর্থ কি নাবুদ, খচ্ছি হাঁটবেন না, মালগো কথা বলা, এবং আনজাস বসে থাকতে, আন্তা অর্থ কি বসা, আন্তা থেকে আনজাস বসে থাকতে হবে, এবং সুইটা থেকে সুইয়া হামিদা বিশ্রাম নিতেই হবে, সুইটা অর্থ কি বিশ্রাম নেয়, সুইটা থেকে সু অ, আর এই যে ইয়া এটা হচ্ছে বাধ্যতামূলক গ্রামার, আর হামিদা অর্থ কি করা, তাহলে বিশ্রাম করা মানে বিশ্রাম নেওয়া, সুইয়া হামিদা অর্থ বিশ্রাম নিতেই হবে। হুরিগো এবং চিনজিরুল হাদ অর্থ কি গরম পানি ছেক দেওয়া, চিনজুরুল হে তো গরম পানি ছেক, জুদা তো দেওয়া, জুদা থেকে ঝুনুনত দেওয়া, গরম পানি ছেক দেওয়া, হর্ষিয়ত বিষয়টি, জুদা থেকে জুয়াসুন দিতে তো ভালো, গরম পানি ছেক দেওয়ার বিষয়টি কি। পরে রুগী বলতেছে নে হ্যাঁ আলগে সুবিধা তো বুঝতে পেরেছি, রুগী কি করছে বুঝতে পারছে, সে বলছে। আচ্ছা তাহলে আমরা 2 নাম্বার থিওরিতে যাই, ক্লিয়ার। 2 নাম্বার থিওরিটার আগে আমরা একটু শব্দ অর্থ গুলা পড়ে নিই একটু। সিরিরুল হাদা, সিরিরুল হাদা অর্থ কি চিকিৎসা করা, জুসারুল মাত্রা অর্থ কি জুসাল মাত্রা অর্থ ইনজেকশন দেওয়া, সুসুল সুসুল হাদা, সুসুল হাদা তো সার্জারি করা, ইয়াগুল মক্তা অর্থ কি ওষুধ খাওয়া, ইয়াগ অর্থ ওষুধ, আর কুল্লুল ফাটিগেল, ইয়াগুল ওষুধ, মক্তা অর্থ খাওয়া, তাহলে ওষুধ খাওয়া, সুদুগুরুল হাদা অর্থ জীবাণুমুক্ত করা, মানে কোন জায়গায় ব্যথা পাইলে প্রথমে কি করে ওই যে অ্যান্টিবায়োটিক দিয়ে মুছে জীবাণুমুক্ত করে। ইয়ন গুরুল অর্থ কি মলম, ইয়ন গুরুল অর্থ কি মলম। আচ্ছা ফারুদা অর্থ হচ্ছে লাগানো, ইয়ন গুরুল ফারুদ অর্থ মলম লাগানো। বেন্দু বেন্ডে বেন্দুরুল অর্থ ভেন্টেস, বুথিদা অর্থ লাগানো, ভেন্টেস লাগানো। আচ্ছা এখানে আমাকে প্রশ্ন করতে পারেন স্যার বা ফারুদ অর্থ লাগানো, বুথিদা অর্থ লাগানো, দুইটার বা লাগানোর মধ্যে কি, মানে এই যে বুথিদা অর্থ লাগানোটা বুঝাইছে কোনো কিছু আঠা লাগানি, আমরা ব্যান্ডেজটা কিন্তু এক প্রকার আঠা লাগানোর মধ্যে, ধরেন দুইটা কাঠ একসাথে করে আমরা জুড়া লাগাই, জুড়া লাগাই কি লুয়া মারি না, এই যে টেবিল বানাইতে গেলে কাঠ বানাইতে গেলে খাট বানাইতে গেলে ওই জুড়া লাগানো বা আঠা লাগানোর ক্ষেত্রে বলে বুথিদা। আর ফারুদা লাগানো কোনটা, ওই যে মলম লাগানো, মলম কি আর আঠা, মলম লাগানো ওষুধ লাগানো এটা হচ্ছে এই লাগানো।
তাহলে ফাসুরুল অর্থ প্যাচ, বুথিদা অর্থ লাগানো, ওই যে প্যাচ লাগানো দেখছেন, এ বুথিদা এ বুথিদার মধ্যে মিল পাইছেন, লাগানো। তাহলে কি প্যাচ লাগানো, প্যাচটা কি আমরা মুড়িয়ে লাগাই না, মানে বাইন্দা লাগাই যেটাকে বলি আমরা। আচ্ছা, এই যে চিমজিরুল হাদা অর্থ ছেক দেওয়া, মানে গরম পানি বা ঠান্ডা পানি যাই বলেন ছেক দেওয়া। উমথেরুল খামদা অর্থ বেঞ্চেস মুড়ানো। জুমুরুদা হচ্ছে কি মেসেজ করা। শিবসুরুল হাদা অর্থ প্লাস্টার কাস্ট করা, প্লাস্টার প্লাস কাস্ট করা, মানে একবার প্লাস্টার করে যেটা পা ভাঙা গেলে। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে ব্যাকরণ দুই আছে, সুমনিকা এবং সুমনিদা। হ্যাঁ, আমরা সহজে যদি বলি এই যে সুমনিকা, এই নিকা দিয়ে কি প্রশ্ন করা বোঝায় নিকা, আর নিদা দিয়ে কি বোঝায় উত্তর দেওয়া বোঝায়। তাহলে সুমনিকা দিয়ে প্রশ্ন করা আর সুমনিদা দিয়ে উত্তর দেওয়া। এখন এই সুমনিকার পাশে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে বুঝবেন কি প্রশ্ন করা, আর সুমনিদার পাশে কখনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। যেমন আমি উদাহরণ যদি বলি মগদা অর্থ খাওয়া, তাহলে মগদা থেকে মগ সুমনিকা, এদের নিকা দিয়ে এদের সুমনিকা দিয়ে প্রশ্ন করছে, মগ সুমনিকা আপনি কি খাবেন। আচ্ছা, আর এ মগ সুমনিদা, এই নিদা দিয়ে কি উত্তর দেওয়া, তো মগ সুমনিদা তো কি খাবো। হ্যাঁ, এটা কোন সেন্টেন্স, ফর্মাল সেন্টেন্স। আমরা বলছি ইমনিদা ইমনিকা বলছিলাম না, সেম এটার মতো হয় সুমনিকা আর সুমনিদা। হ্যাঁ, কারোটা বেছেন না আপনি আসলে। আচ্ছা, আমি আপনাকে ফোন দিব না, আমি তো অনলাইনে ক্লাস আছে, তো আমি লগ দিব না আপনাকে। তাহলে আমরা কি পাইলাম, সুমনিতা দিয়ে প্রশ্ন করা আর হচ্ছে সুমনিতা দিয়ে কি উত্তর দেওয়া। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা যদি থিওয়াতে যাই, আমরা থিওয়াতে গেলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কি বলছে, অর্থকে কিভাবে উদারত আসা আর উৎসে অর্থাৎ পাস্ট টেন্স আর সুমনিকা দিয়ে প্রশ্ন করছে। অর্থকে উৎস সুমনিকা কি জন্য এসেছেন বা কি কারণে এসেছেন প্রশ্ন করছে। পরে খান গিয়ে অর্থাৎ ঠান্ডা, ফলিদা অর্থ লাগা, ফলিদা থেকে ফললেওস লাগার কারণে, উদা অর্থ আসা, নিচে সাংশিক অর্থ পাস্ট টেন্স আর সুমনিদা দিয়ে কি উত্তর দেওয়া। তাহলে ওয়া সুমনিদা অত কি এসেছি, কেন এসেছে, ঠান্ডা লাগার কারণে এসেছে। এই যে সুমনিকা দিয়ে প্রশ্ন করছে আর সুমনিদা দিয়ে উত্তর দিছে, যেমন আমরা বলছিলাম ইমনিদা এবং ইমনিকা, এটার আরেকটা সেন্টেন্স, এটা গ্রামার সেম। আচ্ছা, বলছে কি থুয়ানসি, থুয়ান সাহেব, থুহানসি, থুহান সাহেব সত্য অর্থ কি আটা, সত্য অর্থ কি হাঁটা। আর গিয়ে অর্থ কি বলছে দেখেন, এখানে গিয়ে মূলত কথোপকথন ব্যবহৃত হয়, মূলত কথোপকথনে ব্যবহৃত হয়, এটা মূলত কথোপকথনে ব্যবহৃত হয়, এটা কোনো গ্রামার তেমন আমাদের ফ্যাক্ট নাই, এটা হ্যাঁ, না জানলে সমস্যা নাই। খনন অর্থ হাঁটা, কুড়ি অর্থ কেন, কুড়ি অর্থ তাই বা তাই না। তাইলে কথাটা এইভাবে হবে, থুয়ান সাহেব কেন এভাবে হাসছেন তাই না, আসলে কথাটা হবে কেন আপনি এভাবে হাসছেন। তাহলে আমি যদি ভাঙ্গা বলি খনন অর্থ হাঁটা, কুড়ি অর্থ কেন, হাঁটা কেন, কুড়ি অর্থ তাই বা তাই না, তাহলে কথাটা হবে ভেঙে বললে হাঁটা কেন তাই বা তাই না, আসলে কথাটা হচ্ছে এভাবে কেন হাসছেন, এভাবে কেন আসছেন। এই যে গিয়ে অর্থ কি ভাবে, গে অর্থ কি ভাবে, তাহলে খনন গে এবার হাঁটায় ভাবে উড়ে কুড়ে কেন হাসছেন, মানে কথাটা ভেঙে বললে এভাবে কেন হাসছেন। পরে বলছে ফালমুগি অর্থাৎ পায়ের গুড়ালি, ফালমুগি অর্থ কি পায়ের গুড়ালি, চুম অর্থ একটু, পায়ের গুড়ালি একটু, আফুতা থেকে আফাই অর্থ কি ব্যথা, পায়ের গুড়ালি ব্যথা বা অসুস্থ যেটাকে বলে। পরে বলছে ফালমুগুল তো পায়ের গুড়ালি, পি অর্থ কি মুচুর খাওয়া, ফালমুগুল পি, পি অর্থাৎ পায়ের গুড়ালি মুচুর, এ পি গ আনিয়েও, এই যে প্রশ্নবোধক চিহ্ন, তাইলে কি বলছে ফালমুগুল পিন গ আনিয়েও, মানে পায়ের গুড়ালি কি মুচুর খান নাইনি বা মুচুর লাগে নাই। পরে বলছে পাল্লি তাড়াতাড়ি বিয়ঙ্গানে অর্থাৎ হসপিটালে
খাওয়া অর্থ গিয়ে, বুঝে অর্থ কি দেখুন, বুধ অর্থ দেখা, আর সে অর্থ কি আপনি করে বলা, তাহলে বুঝে অর্থ দেখুন। তাহলে পায়ের গোড়ালি থেকে মুসুর খান নাই, একটা কাজ করেন, তাড়াতাড়ি হসপিটালে গিয়ে দেখান। পরে থুয়ান সাহেব বলছে ই অর্থ এই, শুনছে অর্থ কাছাকাছি, এই কাছাকাছি ভিয়ং ওয়ান তো হসপিটাল, এই কাছাকাছি হসপিটাল নিশ্চয় আছে, এই কাছাকাছি বা আপনার আশেপাশে কি কোন হসপিটাল আছে? পরে বলতেছে জিহাসল অত পাতাল ট্রেন, ইয় কত কি স্টেশন, তাহলে জিহাসল ইয়ক তো পাতাল ট্রেন স্টেশন শুনছে অত কাছাকাছি বা আশেপাশে, এই যে লিখছে শুনছে অত কি কাছাকাছি বা আশেপাশে। জং হিয়ং উই গুয়া অর্থ কি অর্থোপেডিক বিভাগ, জং হিয়ং উই গুয়া অর্থ কি অর্থোপেডিক্স বিভাগ, হিয়ং উই উই গুয়াগা অর্থ অর্থোপেডিক্স বিভাগ নিশ্চয় তো আছে, বলছে পাতাল ট্রেনের কাছাকাছি কি অর্থোপেডিক বিভাগ আছে। আর বলছে নেই আগামীকাল ৮০ মে ধো, ৮০ অর্থ সকাল আর দো অর্থ ও, বলছে আগামীকাল সকালে ও, আফু অর্থ ব্যথা, আর নিয়নত কি লে, ব্যথা হলে, খাওয়া অর্থ গিয়ে, খাওয়া অর্থ কি খাদা অর্থ যাওয়া, খাদা অর্থ গিয়ে, বুধ অর্থ দেখা, আর উল্কয় বা রিউলকে ভবিষ্যৎকাল টেন্সে বুলকয় অত কি বলকয় অত দেখাবো, মানে আগামীকাল ফিউচার টেন্স, তাহলে কি আগামীকাল যদি সকালে আমার ব্যথা হয় তাহলে গিয়ে দেখাবো, তাহলে আগামীকালটা কি ফিউচার টেন্স। পরে বলতেছে ঘুমাই অর্থ কি আপনাকে, আমি আবার প্রথম থেকে বলি, থুয়াশি থুয়াশে ধনন্দে উয়ে ঘুরেও অর্থ হচ্ছে কেন আপনি এভাবে হাঁটতেছেন। পরে বলছে ফালমুগি অর্থ পায়ের গুড়ালিতে, জুম একটু, আফাই অর্থ কি ব্যথা, বলতেছে পায়ের গুড়ালিতে একটু ব্যথা। পরে বলছে ফালমুগুল পিনগো আনিও, এই ফালগুল পিন অর্থ পায়ের গুড়ালি মুচুর গাওয়া, আর আনি অর্থ নাকি, পরে বলছে ফালমুগুল পিন গে আনিও তো কি পায়ের গুড়ালি মুচুর খান নাই কি। পরে বলছে পারলি তাড়াতাড়ি অনেক অর্থ কি হসপিটালে, খাওয়ার তো গিয়ে, বুধ অর্থ দেখা, আর সে অর্থ কি আপনি করে বলা, খা বুঝে অর্থ গিয়ে দেখান। আচ্ছা, তারপরে কি বলছে ই অর্থ এই, শুনছে অর্থ কাছাকাছি, ঠিক আছে, এ কাছাকাছি হিয়ং ওয়ান অর্থ হসপিটাল নিশ্চয় আছে, এ কাছাকাছি কোন হসপিটাল আছে। পরে বলছে এটা বলতে রিয়ান সাহেব বলতেছে জিহাসল অর্থ পাতাল ট্রেন, ইয়ক অর্থ কি স্টেশন, পাতাল ট্রেন স্টেশন শুনছে অর্থ কি কাছাকাছি বা আশপাশে। পরে বলছে জং হিয়ং উই গোয়াগা অর্থ কি অর্থোপেডিক বিভাগ নিশ্চয় অর্থ কি আছে। নেই আগামীকাল আসিমে দু অর্থ সকালেও, আফু মিয়ন আফু দত্ত ব্যথা, মিয়ন অর্থ কি লে, ব্যথা হলে বলছে খাও অর্থ গিয়ে, বুলকাই অর্থ কি দেখাবো, যদি আগামীকাল সকালে ব্যথা হয় তাহলে গিয়ে ডাক্তার দেখাবো, তোমার অর্থ কি হ্যাঁ, যদি আগামীকাল ব্যথা হয় তাহলে গিয়ে কি দেখাবো, আপাতত আজকে দেখাবো। তাহলে আমরা প্রশ্নে দেখি আমরা, আচ্ছা একটু খেয়াল করে এটা এটা কোথায় ব্যথা পাইছে, হ্যাঁ এটা পাতায় ব্যথা পাইছে চোখের মধ্যে, আমরা চোখ দেখতেছি, যে চোখ অর্থ কি আনগুয়া, আনগু অর্থ কি বলেন তো, এখানে লাইনে আসে আনগু অর্থ কি বলেন, চক্ষু বিভাগ, চক্ষু বিভাগ, তাইলে আমাকে চোখের সমস্যা, তাহলে আমাকে কোথায় যেতে হবে, চক্ষু বিভাগে। সিগু অর্থ কি দন্ত বিভাগ, তাহলে দাঁতের বিভাগ। ফিবুগু অর্থ কি বলেন, থিবুগুয়া আর অভ্যন্তরীণ মেডিসিন বিভাগ না? না না যা, জং হিয়ং উই গু অর্থ হচ্ছে অভ্যন্তরীণ মেডিসিন বিভাগ। ফিবুগু অর্থ কি বের করেন, থিবুগুয়া হলো স্ত্রী রোগ বিভাগ নাকি? স্ত্রী রোগ গাইনি বিশেষজ্ঞ যেটাকে বলে, গাইনি রোগ বিশেষজ্ঞ বা গাইনি বিভাগ যেটাকে বলে। আচ্ছা, আর এটাকে কি করতেছে বলেন তো, এটাকে কি করতেছে, ছেক দিতেছে, তাহলে এখানে ছেক কয়টা এক আছে, দিতেছে হ্যাঁ চিমজিরুল হাদা তো ছেক দেওয়া, এখানে ছেক শুধু একটাই চিমচির আছে, হাদা, চিমজিরুল হাদার থেকে ছেক দেওয়া, তাহলে আনসার 2 নাম্বার। হ্যাঁ, সুসুল হাদা অর্থ কি, এই সুসুল হাদা 1 নাম্বার, সুসুল হাদা অর্থ কি সুসুল হাদা স্যার বুঝলে গেছে।
আমি বলতেছি 1 মিনিট হয়ে গেল। আচ্ছা সুসুল হাদা সুসুল হাদা সুসুল হাদা হচ্ছে ইয়া করা, অপারেশন করা, সার্জারি করা সার্জারি সার্জারি করা, রাইট। কেটে দিন কেমন হলো? তো 25 দেখেন, তাহলে সুসুল হাদা অর্থ সার্জারি করা, চিনচিরুল হাদা অর্থ সেক দেওয়া, ইয়নগুরুল ফারুদ অর্থ কি মলম লাগানো, আর ফাসরুল বুতিদ অর্থ কি ব্যান্ডেজ লাগানো। ঠিক আছে, তাহলে আনসার কি 2 নাম্বার। তারপর সে মুখ অর্থ গলা, নমু অর্থ অনেক, তাহলে গলা অনেক, মুগি গলা, নমু অনেক, গলা অনেক, আফাই অর্থ কি ব্যথা, তাহলে গলা অনেক ব্যথা, কার ব্যথা? আমার। তাহলে দ্বিতীয় ব্যক্তি বলতেছে মুগি অর্থ গলা, গলা দেশ, গলা যদি দেশ, গলার মধ্যে দেশ, অর্থ কি নাক কান গলা বিভাগে, খা অর্থ গিয়ে বুঝে অর্থ দেখা, তাহলে গলা কি হলে নাক কান গলা ভিতরে দেখা, তাহলে গলা ব্যথা হলে, গলা ব্যথা হলে। আচ্ছা, আফাস ব্যথা হওয়ার কারণে, আফুগো ব্যথা হলে এবং আফমিয়ন ব্যথা হলে, আর আফুন হুয়ে, এ হুয়ে অর্থ কি পরে, ব্যথা হওয়ার পরে, তাহলে কোনটা হবে? আমি 4টা মিলাই, মুগি অর্থ গলা, আফু আফুমিয়ন রাইট, হ্যাঁ, মিয়ন অর্থ কি লে, তাহলে গলা আফুমিয়ন ব্যথা হবে হলে, বললে মুগি অর্থ গলা, আফুমিয়ন অর্থ কথা বলে গলা, গলা ব্যথা হলে ইবি ইবি ইনহু গোয়াহে, ইবি ইবি ইনহু গোয়াহে অর্থ নাক কান গলা বিভাগে, খা অর্থ গিয়ে, বুঝে অর্থ কি দেখা। যদি আপনার গলা ব্যথা হয় তাহলে নাক কান গলা বিভাগে গিয়ে কি, ক্লিয়ার? জিবে বাড়ি থেকে ইউরি রুল অত রান্না, হাদা তো কি করা, হাদা থেকে হেন্নুন দিয়ে তো করেছিলাম বিদায়, বাড়িতে রান্না করেছিলাম বিদায়, শুনত কি হাত, তেদা অর্থ কি পুড়ে যাওয়া, তেদা থেকে থেও শুনি দাও তো পুড়ে গেছে, পুড়েছে অত তাই, পুড়েছে অত তাই, ইয়ন গুলো তো মলম, ফারুদ অত লাগানো, তাই মলম লাগানো, বেন্টুস তো বেন্টিস, বেন্টিস কি করে, মলম লাগানোর পরে বেন্টিস কি করে বলেন তো? আচ্ছা, মগদা অর্থ খাওয়া, বেন্টিস কি খায়? চিকটা অর্থ কি, ওই যে সেক দেওয়া, সেক দেওয়া কি খায়? জুমুরুদ অর্থ কি? আর বুচ্ছিদা হইব মনে হয় যে বুতিদা, রাইট, বুতিদা তো লাগানো, তাহলে বেন্টিসুল, বুচ্ছুমনিদা বেন্থুরুল বুতিদা থেকে বুথসুমিতা তো বেন্টিস লাগিয়েছিলাম, এটাই হবে। তাহলে পুরেছ তো তাই, ইয়ন গুরুল ফারুগু তো মলম লাগানো এবং বেন্থুরুল অর্থ কি বেন্টেস, বুতিদা অর্থ কি লাগানো, তাহলে বেন্টিস লাগানো। দেখেন আমি একটু আগে বুঝাইছিলাম ফারুদত্ত লাগানো, বুদ্ধিতত্ত্ব লাগানো, কিন্তু 2টা লাগানোর মধ্যে কি ব্যান্ডিজ হচ্ছে মুড়িয়ে লাগানো, আর মলম লাগানো কোনটাকে বলা হয় যে মলম ওষুধ লাগানো, 2টার মধ্যে 2টা ব্যস্ত। আচ্ছা, পরেরটা দেখেন, সহজ, থাউমর্ত পরবর্তী জিলমুনত্ব প্রশ্ন থেদা ভাষিক সিয়ত উত্তর দিন, পরবর্তী প্রশ্নের উত্তর দিন। আগে খেয়াল করেন একটু প্রশ্ন, এই প্রশ্নটা একটু খেয়াল করেন। জিল্লিয়ত চিকিৎসা, শিগানত্ব সময়, চিকিৎসার সময়, মানে আপনি ডাক্তারের কাছে গেলে কোন কোন সময় আপনি চিকিৎসা করতে পারবেন, কিবারে বন্ধ, এটা হলো তার চার্ট একটা ডাক্তারের কাছে যাওয়ার পর। ফেয়ঙ্গিল অর্থ কর্মদিবস, ফেয়ঙ্গিল অর্থ কি কর্মদিবস, মানে কর্মদিবস বলতে কি বুঝে আমরা? জুমদা অর্থ কর্মদিবস শুনছিলাম, আবার ফেয়ঙ্গিল অর্থ কর্মদিবস মানে যে দিবসটায় আপনি অফিস করেন এটাকে কর্মদিবস বলে। ধরেন আমাদের নর্মালি কি রবিবার থেকে বৃহস্পতিবার, শুক্র শনি অফ, তাহলে আমি যদি আমাদের কথাই বলি, উজন সকাল 10টা থেকে উপর 6টা, তাহলে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। তারপর জমসিম শিগান অর্থ দুপুরের খাবার, উহুদ 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত, দুপুরের খাবার সময় 1টা থেকে কি 2টা পর্যন্ত। আচ্ছা খেয়াল করেন, আমি আমাদের যদি বুঝাই তাহলে সব বৃহস্পতিবার, রবিবার থেকে বৃহস্পতিবার, আর আপনি দুপুরের খাবারটা কি 1টা থেকে 2টা। আচ্ছা, তাদের শনিবার তো বন্ধের দিন, শনি আর রবি কুরিয়াতে, তুই তো শনিবারে বন্ধের দিন, কিন্তু তারপরে চিকিৎসা দেওয়া যাবে শনিবারে, বলছে শনিবারে
সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। কারণ কি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত হওয়ার কারণ হচ্ছে সকাল শনিবারও কিন্তু তাদের শনি প্লাস রবিবার বন্ধ, কিন্তু শনিবারে চিকিৎসা দেয়। আর রবিবারে ইউরি তো রবিবারে ইউজিন মানে সরকারি ছুটি, ডাইরেক্ট বন্ধ। রবিবার কোনো চিকিৎসা নাই, খেয়াল করে। শনিবারে সকাল 10টা থেকে 1টা, আর বাকি যে উইকেন্ড মানে কার্য দিবস, ওই কার্য দিবসে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা, এখন প্রশ্নে কি চাইছে আমরা বলি। জিল্লু অত চিকিৎসা, বাত্তা অর্থ কি গ্রহণ করা, বাদুল অত গ্রহণ করা, সৈনুন অত গ্রহণ করতে পারবেন, সিগানত্ব সময়, পঞ্জি অর্থ কখন। মানে জিজ্ঞাসা করছে আপনি কখন চিকিৎসাটা গ্রহণ করতে পারবেন। তাহলে আপনার তো জানি কোন কোন সময় চিকিৎসা আমরা পাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কোন কোন সময় চিকিৎসা নিতে পারবো আমরা কিন্তু উপরে পড়ছি। আচ্ছা, হু আর ইউইল অর্থ সোমবার, উহু বিকাল 7টা বাজে। আচ্ছা, 7টা বাজে কোনো চিকিৎসা আছে? উত্তর দেন, উত্তর দেন। 7টা বাজে কি কোনো চিকিৎসা আছে? না স্যার। 6টার উপরে কোনো চিকিৎসা নাই, তাহলে বাদ। মুবিল তো কি বৃহস্পতিবার, ওজন 9টা বাজে। আচ্ছা, 9টা বাজে কোনো চিকিৎসা আছে? সব 10টার পরে, তাহলে এটা বাদ। 7টার পরে চিকিৎসা নাই, 9টার আগেও কোনো চিকিৎসা নাই, 10টার আগেও চিকিৎসা নেই, তাহলে বাদ দুইটাই। শনিবারে শনিবারে ওজন অত সকাল 11টা বাজে। দেখেন তো শনিবারে 11টা বাজে আছে কিনা? আচ্ছা স্যার, আছে। 10টা থেকে 1টা, তাহলে এটাই 11টা। হবে। তাহলে আনসার এটাই। আমাকে শুরুছে সঠিকটা বাছাই করতে। আর রবিবারে 12টা বাজে, রবিবারে 12টা বাজে, রবিবারে 12টা বাজে হইব? রবিবার তো ডাইরেক্ট বন্ধই, ঠিক না? তাহলে আনসার কয় নাম্বার? আচ্ছা, আনসার হচ্ছে 3 নাম্বার। প্রশ্নটা কি 3 বুঝছেন? নাম্বার। প্রশ্নটা বুঝছেন? জি স্যার। ওকে, আমি বললাম না খুবই সহজ, খালি প্রশ্নটা বুঝলে হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন। খামগি অত ঠান্ডা বা কাশি, খামগি বলি আমি খামগি। খিসিম অর্থ কাশি, নাদা অর্থ লাগা, নাদা থেকে না গো। কাশি, খিসিম অর্থ কাশি, নাদা থেকে না অর্থ লাগা, আর গো অর্থ কি এবং, লাগছে এবং। গুঙ্গি অর্থ গলা, মানি অর্থ বেশি, আফুতা থেকে আফাস সুমনিদা অর্থ ব্যথা। মানে ঠান্ডাও লাগছে, কাশিও লাগছে এবং ঠান্ডাও লাগছে, লাগে কি গলা ব্যথা হয়েছে। হুইসা অর্থ কোম্পানি, সনসেং নিমেকে অত মালিকের কাছ থেকে দেশ, বাদগত গ্রহণ করে, সংবাং জুরুল অত কি সংবাদ করে, সরি উইসা, উইসা অত ডাক্তার, সরি আমি বলবো উইসা অত ডাক্তার, সনসেং নিম অত কি মালিক, ডাক্তার, সনসেং নিম অত কি শিক্ষক, আমরা জানি সনসেং নিম শিক্ষক মানে ডাক্তারকে শিক্ষক বুঝাইছে। সনসেং নিম উইসা সনসেং নিমেকে অত ডাক্তারের কাছ থেকে দেশ, বাদগত গ্রহণ করে, সংবান জনুল অত প্রেসক্রিপশন, বাধা সুন্নিত গ্রহণ করছি। শাহ সাহেব বলেন আমরা ডাক্তারের কাছ থেকে কি গ্রহণ করে পরে প্রেসক্রিপশন নেই বলেন তো? আমি ধরেন আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে চিকিৎসার কথা বললেন যে আমার এই সমস্যা, ডাক্তারে কি দেওয়া কি বলার পরে প্রেসক্রিপশন দেয় বলেন তো? এই যে গলা ব্যথা। না না, আমার তো গলা ব্যথা হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়ে বলছি, এখন ডাক্তারে আমাকে অনেক কিছু, ডাক্তারে আমার প্রেসক্রিপশন দিছে, তাহলে ডাক্তারে কি প্রেসক্রিপশন দেওয়ার আগে আমরা কি নেই ডাক্তারের কাছ থেকে? প্রেসক্রিপশন। ধরেন আমি ডাক্তারের কাছে গেলাম, আপনি গিয়া তারা ডাক্তারে আমার প্রেসক্রিপশন লেখা দিছে, এই প্রেসক্রিপশনের আগে আমার একটা জিনিস নিতে হবে না, এটা কি নিতে হবে বলেন তো? পরামর্শ নেয় রাইট রাইট, পরামর্শ। আপনার তাহলে ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিবে, সবই দিবে, কিন্তু আপনাকে পরামর্শ নিতে হবে। তাহলে বলছে উইসার সংটিমেকে, অর্থাৎ ডাক্তারের কাছ থেকে দেশ বাদগত গ্রহণ করতে হবে, তাহলে পরামর্শ গ্রহণ করতে হবে কইরা, সংবাং জনত কি প্রেসক্রিপশন, বাতা সুনিত গ্রহণ করবে, পরামর্শ গ্রহণ করে তারপরে কি করবেন, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন গ্রহণ করবেন। আচ্ছা, তাহলে জুং অর্থ মধ্য, জুং অর্থ কি মধ্য, আমরা মধ্য থেকে বরং গ্রহণ করি না, বা জুংসাং অর্থ কি লক্ষণ, আমরা কি লক্ষণ গ্রহণ করি? আমরা না। কি লক্ষণ গ্রহণ করি বলেন? আচ্ছা, জুংসাং অর্থ না, জুংসাং অর্থ হচ্ছে লক্ষণ বলেন, তাহলে হয়ে গেলাম। জিনসাল অর্থ পরামর্শ, জিনসাল অর্থ কি পরামর্শ, তাহলে আমরা কি বলি গেলাম উইসার সংসিমেকে অত ডাক্তারের কাছ থেকে সিনজারুল অর্থ হচ্ছে পরামর্শ, বাক্য তো গ্রহণ করে, সংবান জনুল অর্থ প্রেসক্রিপশন, বাধা সুমিত গ্রহণ করি, কি বলি আমরা? আমরা পরামর্শ গ্রহণ করি এবং কি প্রেসক্রিপশন গ্রহণ করি। আর সাগুয়া অর্থ কি? সাগুয়া বলেন তো, পড়াইছি। সাগুয়া অর্থ আপেল, তাই না? পড়ছিলাম, মনে আছে? আচ্ছা,
আবার আরেকটা হচ্ছে দুর্ঘটনা, সাগু অর্থ। এখানে দুর্ঘটনা বুঝাইছি না, আপেল বুঝাইনি না। ইল অর্থ কাজ, হাদা থেকে হাদাগত করা। ইরুল হাদাগা অর্থ কাজ করার সময়, নুন অর্থ চোখে, কাজ করার সময় চোখে, যুগুম অর্থ একটু, হাসিদা থেকে থাসির সুমিদা অর্থ ব্যথা পেয়েছি, আমি কাজ করার সময় কি চোখে ব্যথা পেয়েছি। কুরেছে তো তাই, কুরেছে তো তাই, দেশে খাস, দেশে গিয়ে, সিরিনুল অত পরামর্শ, চিকিৎসা বাধা সুন্নিতা গ্রহণ করছি। আচ্ছা বলেন সহজ উত্তর, আমরা চোখে ব্যথা পাইছি, এখন কোথায় গিয়ে পরামর্শ গ্রহণ করছি? নেগুয়া অর্থ কি? নেগুয়া, নেগুয়া অর্থ কি? আঙ্গ অর্থ কি? চক্ষু বিভাগ। আঙ্গ অর্থ কি? চক্ষু বিভাগ। সোয়াগো অর্থ কি? শিশু রোগ বিভাগ। আর ফিবুগণ অর্থ কি? ফিবুগণ অর্থ হচ্ছে স্ত্রী রোগ বিশেষজ্ঞ। তাহলে আমরা কোথায় গেছি? বলছে ইরুল হাদাগা কাজ করার সময়, নুনুল অর্থ চোখ, যুগুম একটু, হাসির সুমিত তো ব্যথা পাইছি, চোখে ব্যথা পাইছি। পুরেছ তো তাই, দেশে গিয়ে, দেশে খাসত গিয়ে, সিরুল অর্থ